যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদটাকে আমরা একটু বদলে দেবো আজ। যে গান গায় সে ভালো রাধে, এই প্রবাদটাই হোক আমাদের আজকের পর্বের মুখ্য বিষয়। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের আজকের পর্বে। সাথে আছে আমি তাসনিফা মোহনা। আজকে আমার সঙ্গে যিনি রান্না করবেন তার কাছে আমরা গানও শুনবো এবং তার রান্নার হাত কেমন সেটাও খানিকটা পরখ করে দেখবো। চলুন তবে মৌসুমী ইকবাল কি রাঁধবেন আজকে আমাদের জন্য তাই জেনে নিই তার কাছ থেকে। মৌসুমী, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। সবসময় মিষ্টি লাগে, আজকে আরো বেশি মিষ্টি দেখাচ্ছে। যেরকম কণ্ঠটা মিষ্টি সেরকম মিষ্টি হাতে একটু রান্না হয়ে যায়। অবশ্যই। কি রাঁধবে আজকে আমাদের জন্য? ইলিশের রেসিপি, লাউ পাতার ইলিশ পাতুরি। লাউ পাতায় ইলিশ পাতুরি। অনেক ধরনের পাতুরি খেয়েছি, লাউ পাতা ইলিশ পাতুরি খেতে কেমন হবে আজকে সেটা টেস্ট করে অনেক দেখতে হবে। মজা। তো চলুন দর্শক, লাউ পাতায় কি করে ইলিশ পাতুরি রান্না করতে হয় সেটা দেখার আগে কি কি লাগবে সেটা রান্না করতে সেটা আগে দেখে নেই। লাউ পাতায় ইলিশ পাতুরি তৈরি করতে আমাদের যা যা লাগবে: ইলিশ মাছ 5 পিস, লাউয়ের পাতা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, কালো সরিষা 2 টেবিল চামচ, হলুদ সরিষা 2 টেবিল চামচ, নারকেল কোড়া 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, কাঁচামরিচ 7টি, সরিষার তেল 4 টেবিল চামচ, পোস্তদানা 1 চা চামচ। চলুন তবে এবারে মৌসুমী ইকবালের কাছে জেনে নিই কিভাবে রান্না হবে লাউ পাতায় ইলিশ পাতুরি। মৌসুমী, প্রিপারেশনটা আমাকে বলো। ইলিশ মাছটা নিয়ে নিচ্ছি। প্রথমে একটু মরিচ গুঁড়া দিলাম, হাফ টিস্পুনের মতো। হাফ টিস্পুন দিলাম। যেহেতু আমরা মাছের পিস নিয়েছি কম, এখানে 6 পিস মাছ নিয়েছি, এই জন্য আমরা মশলার পরিমাণটা অত কম দেবো। হলুদ দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, আর লবণ স্বাদ মতো। ব্যাস, এটা দিয়ে এখন আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। হ্যাঁ, মেরিনেট করে রাখবো। বেশিক্ষণ না, কারো যদি হাতে সময় না থাকে, কেউ যদি মনে করে না আমি এটা করবো না, সেটা হবে, সমস্যা নেই। তাহলে সাথে সাথেই করতে পারে, সাথে সাথে করতে পারে, এটা করা যেতে পারে। ম্যারিনেশনটা করলে সব মশলাটা মাছের ভিতরে আসলে ঢোকে, লবণটা মাছের ভিতরে ঢোকে। হ্যাঁ, আমার মাখানো শেষ, ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আরেকটা প্রিপারেশন আছে, তাই না? তো কি করবো বলো। এবার তো প্রথমে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। আচ্ছা, আরেকটা পেস্ট বানাচ্ছো? আরেকটা পেস্ট বানাচ্ছি। ওকে, কতটুকু দেবো? 2 চামচ, 2 টিস্পুনের মতো পেঁয়াজ বাটা দিলাম। এরপরে টক দই। ওকে, 2 টেবিল চামচ মতো দিলাম। টক দইটা যদি আপনারা পানি ঝরিয়ে রাখতে পারেন তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি থাকলে করে ফেলতে পারেন। কাঁচামরিচের পেস্ট দিলাম, যে যতটুকু ঝাল খায়। হ্যাঁ, যে এটা আসলে কি আমার জন্য ঝাল বেশি দিচ্ছ? হ্যাঁ, একটু ঝাল বেশি দিচ্ছি। আচ্ছা, আর এখানে কালো সর্ষে, হলুদ সর্ষে দুইটা একসাথে মিক্স করা আছে, এটা দিচ্ছি 1 চামচ মতো। চাইলে যে কোনো একটা সর্ষে আপনারা বেটে দিতে পারেন, এর টেস্টটা এনহ্যান্স করে। 2 রকমের সর্ষে। আর লাস্টে আমি দিচ্ছি নারকেল কুড়ানো। কেউ বেটেও দিতে পারেন, আবার কেউ কুড়ানো দিতে পারেন। আমি বেটে দিয়েছি, আমি 2 টেবিল চামচ দিলাম। আমি হলে আরো বাড়িয়ে দিতাম আর কি। তাহলে দিয়ে ঠিক আছে, অল্পই দাও। আচ্ছা, তুমি তোমার পরিমাণ মতো দাও। একটু বেশি হলে সমস্যা নেই। হ্যাঁ। তারপর একটু লবণ দিলাম। আর এটা কি? পোস্ত বাটা বলি। হ্যাঁ, পোস্ত বাটা। এটা একটু দেবে না? হ্যাঁ, এটা ওকে, 1 টেবিল চামচ মতো দিলেই হয়ে যাবে, খুব বেশি দরকার নেই। ওকে, 1 টেবিল চামচ ছিল, লবণ দিয়েছি। এবার হালকা, আর এই যে একটু হলুদ। এটা এবার একসঙ্গে করে আমি পেস্টটা করে নিচ্ছি। এর মধ্যে কি একটু সরষের তেল অ্যাড করতে চাও? হালকা করব, সামান্য একটু তেল। সামান্য না, একটু দিতে হবে। এবার এবার দিতে হবে আরো। বাস বাস, বলো তুমি। ওকে ওকে। হ্যাঁ, আমার নিজেরও আজকে তেল ঢালতে একটু ভয় করছে, তাই না? মনে হচ্ছে তেল বেশি না হয়ে যায় আবার। না, বেশি হবে না। যেহেতু আমরা আগে থেকে মাছ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো এটাকে খুব বেশি আর এটাকে দরকার নেই। আমরা পাতুরি বানাতে এখন চলে যাব, এখন আসল কাজে চলে যাব। তো আপনারা দর্শক নিশ্চয়ই জানেন যে পাতুরি বানাতে হলে যেটা করতে হবে, যে পাতায় আপনি পাতুরিটা বানাবেন সেটাতে মাছটাকে বাটতে হয়।
আর আমরা যেহেতু আজকে লাউ পাতায় পাতুরি করছি, তো ইলিশ মাছটাকে এখন লাউ পাতায় বাঁধবো। এই কাজটা আমরা মনে হয় দুজনে মিলে করতে পারি। সেটা হচ্ছে পাতুরি বানানো। এটাই। তুমি এই বানাও। একটু তেল সরষের তেল দিতে হবে। আচ্ছা, একটু দিয়ে দিতে হবে। হুম। তুমি একটা তো মাখাও, আমি আচ্ছা। একটা করি, দুজনে মিলে করি। খালি তুমি আমাকে দেখো যে এটা আমি যেটা করছি সেটা ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। মাখানো হচ্ছে? কেন হবে না? আচ্ছা, আমি কখনো এরকম দেখিনি তেল ব্রাশ করে পাতুরি করতে হয়। আমি তো এমনি এমনি মানে করে ফেলি। তাই না? হ্যাঁ, এটাই প্রথম একটু দেখলাম। একটু ভালো লাগবে। ঘ্রাণটা বোধহয় আরো বেশি ভালো আসবে না? হুম, ঘ্রাণটা ভালো আসবে। পাতুরি শুনলেই মনে হয় যে খেয়ে ফেলি এখন। খেয়ে ফেলি। আচ্ছা, এরপরে কি করব? এটা সুন্দর মতো একটু মুড়িয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিই? হ্যাঁ একটা কাঁচামরিচ দাও। কিভাবে করব দেখি। হ্যাঁ এইভাবে? হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপরে আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে সুতা। এটা দিয়ে সেটা দিয়ে ভেজে দেব। সুতা দিয়ে বাঁধতে হবে। এখন পাতুরিগুলো শুধুমাত্র ভেজে তোলার পালা। ভেজে দেবো। হয়ে যাবে এতটুকু তেলে? হয়ে যাবে। মানে পরে মোটামুটি লাগলে আবার আমরা দেবো। মানে ডুবো তেলেও ভাজছি না, আবার একেবারে শ্যালো ফ্রাই একদম করছি না, না। মোটামুটি কিছুটা তেলে আমরা ভাজছি। এটা কি মিডিয়াম আঁচে ভাজবে? হ্যাঁ মিডিয়াম আছে ভাজতে হবে। ঠিক আছে। দিয়ে দাও। আচ্ছা, পাতুরিগুলো যেহেতু পাতাটা কাঁচা, একটু ঢেকে দাও ওই হ্যাঁ, ইয়েটাতে, হ্যাঁ। যেহেতু পাতাটা কাঁচা এবং ইলিশ মাছটাও কাঁচা, সেটা শুধুমাত্র ভাজা হবে না, তেলে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হতে এই জন্য হবে, এটাকে হ্যাঁ। আমরা ঢেকে তবে দিলাম। যত সাউন্ড মানে মিডিয়াম আছেই ভালো। হুম, খুব বেশি আছে দেবো একটু না। হ্যাঁ আর একটু কমাবো? বাস ওকে ওকে ঠিক আছে। ওকে, পাতুরি হয়ে গেছে, কি হয়ে বলো? গেছে, হয়ে গেছে। দেখি। এবার চেহারা দেখে তো মনে হচ্ছে ওয়াও, গানটাও দারুণ এসেছে দেখতে। তাহলে চলো আমরা এটা নামিয়ে ফেলি। আমি হেল্প করবো? হ্যাঁ তুমি তাহলে হেল্প করো। এপাশে চলে আসো। ওকে। দারুণ সুঘ্রাণ বেরিয়েছে কিন্তু, তাই মানে না? হ্যাঁ, মানে নারকেল কোড়া, পোস্ত বাটা, তারপরে আরো কি কি যেন দিলে, সবকিছু সরষে মিলিয়ে বাটা। এত দারুণ একটা ঘ্রাণ। সত্যি জানি না তোমার মতো করে কতটুকু সেটিং করতে পারবো, বাট না অনেক I will এটা try অনেক my অনেক level মজা best. হয়, অনেক ভালো লাগে খেতে। খুব সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, এখন সত্যি। জানি না খেতে কিরকম হয়েছে, তুমি খেয়ে বলবা কিরকম হয়েছে, ঠিক আছে? এবারে হচ্ছে তোমার মানে পরীক্ষার নম্বর দেবার পালা। থ্যাংক ইউ সো মাচ, খুব খুব সুন্দর দেখতে হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সহযোগিতা করেছো। থ্যাংক ইউ সো মাচ। দেখলেন লাউয়ের পাতায় ইলিশ মাছের পাতুরি কি করে রান্না হলো। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরো একবার। প্রস্তুত প্রণালী। প্রথমেই ইলিশ মাছের টুকরোগুলোতে সামান্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 2 মিনিট রাখতে হবে। এরপর কালো সরিষা, হলুদ সরিষা, পোস্তদানা, নারকেল কোড়া ও কাঁচা মরিচ পেস্ট করে নিতে হবে। এই পেস্টের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ ও 2 চামচ সরিষা তেল দিয়ে মাখাতে হবে। এবার এই পেস্টের মধ্যে ফেটিয়ে রাখা টক দই মিশাতে হবে। মিশানো হয়ে গেলে মাছের টুকরোগুলো তার মধ্যে দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। এরপর একটি লাউ পাতার উপর মশলা মাখানো একটি মাছের টুকরো মশলা সহ রাখতে হবে। এবার তার উপরে 1 চামচ সরিষার তেল ও একটি কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এভাবে সবগুলো মাছের টুকরো রেডি করে নিতে হবে। এরপর প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দিতে হবে। এরপর 10 মিনিট ভেজে নামিয়ে নিন এবং পরিবেশন করুন মজাদার লাউ পাতায় ইলিশ পাতুরি। আজ রান্না হয়েছে অনেক কিছু, ইলিশের সব পদ, আর সব রান্না করেছে আমাদের আজকের গেস্ট মৌসুমী ইকবাল। টেস্ট করবার পালা। তার আগে আমার গেস্টকে আমি একটু বেড়ে দিতে চাই নিজের হাতে। খেয়ে বলো কেমন হচ্ছে। তুমি খাওয়াবে। এটার ঘ্রাণটা কিন্তু দারুণ এসছে। আমি ইয়ে করলাম, মানে ইনফ্যাক্ট এখনো স্মেলটা খুব ভালো হচ্ছে। ভীষণ ভালো। পাতুরির যে জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে পাতাটা খুলে ভেতরের ইয়েটা দেখতে খুব ভালো লাগে, যে গ্রেভিটা কেমন হয়েছে।
বেশ ভালো। এখানে কিন্তু সবকিছুকে ছাপিয়ে শুধু ইলিশের ফ্লেভারটাই ভালো পাওয়া যাচ্ছে। ভালো পাওয়া যাচ্ছে। হুম। ইলিশ আর সর্ষের তেল দুইটা মানে দুই taste টা ধরনের, দুই রকম taste একদমই। হয়েছে। আর কেউ যদি ঝাল খেতে চায়, আমার মতো যদি ঝাল প্রিয় হয়ে হুম, থাকে, তাহলে সেক্ষেত্রে কাঁচামরিচের একটা একদম। বাইট হুম, হতেই পারে। হুম। অসম। খুব খুব ভালো রান্না করেছো তুমি। মানে বাঙালি খাবার বাঙালিয়ানা, তুমি যে এত ভালো রান্না করো সেটা তো আমি জানতাম না। নেক্সট আমার যেদিনই মনে চাইবে যে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আমি কোনো একটা বাঙালি রান্না খেতে চাই, সেদিন আমি তোমাকে ডাকবো। অবশ্যই ডাকবা। আমি চলে আসবো। খুব ভালো থাকবে আর খুব সুন্দর সুন্দর গানকে আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে দাও। সবার জন্য শুভকামনা রইলো, তোমার জন্য শুভকামনা রইলো, মাই টিভির জন্য শুভকামনা রইলো। Thank এত you so সুন্দর much. এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন তারা। খুব খুব ভালো লাগলো। আমার জন্য দোয়া রাখবেন সবাই। থ্যাংক ইউ মৌসুমী। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজকের মতো গল্প আড্ডা এবং খাওয়া দাওয়া এই পর্যন্তই। নেক্সট পর্বে নতুন একজন অতিথি থাকবেন, সেই সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি আপনাদের জন্য। আর যারা রান্না করতে খুব ভালোবাসেন তারা কিন্তু আমাদের আর এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হোক আবারও এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। টাটা।